বাড়ির নাম স্বর্ণকমল। বাড়িটি খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ৩০০ মিটার দূরত্বে অবস্থিত। বাড়িটি নির্মাণ করেছিলেন খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার। বাড়িটি এখন জীর্ণশীর্ণ থাকলেও ১৯৯৯ সালের পূর্বে এই বাড়িতে বসে অনেকের জীবন মৃত্যু নির্ধারিত হইত। স্বর্ণকমলের আন্ডারগ্রাউন্ড বেশ ভয়ঙ্কর। সুড়ঙ্গ তৈরি করে রেখেছিলেন এরশাদ শিকদার, যে কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাকে শনাক্ত করেও গ্রেপ্তার করতে পারতেন না, কারণ আইনশৃঙ্খলা বাহিনীর আনাগোনা দেখা মাত্রই সুড়ঙ্গ দিয়ে সটকে পড়তেন কুখ্যাত সন্ত্রাসী শিকদার। এতক্ষণ শুনলেন স্বর্ণকমলের কাহিনী, এখন আপনারা দেখছেন কবরস্থান। এই কবরস্থানটি কম ভয়ঙ্কর নয়। এরশাদ শিকদারকে ধরার জন্য যখন আইন শৃঙ্খলা বাহিনী অনেক তৎপর হয়ে যেত, আইনগত অনেক জটিলতা তৈরি হতো, তখন নিজেকে সেভ করার জন্য এই কবরস্থানই বেছে নিতেন এরশাদ শিকদার। নিজেকে সেভ করার জন্য এই কবরস্থানের মধ্যে একটি সুন্দর কবর নিজে তৈরি করে রেখেছিলেন, যে কবরের মধ্যে সারাক্ষণ লুকিয়ে থাকতেন। এখন যদি এতটা বন জঙ্গলে ভরা থাকে, তাহলে একটু ভেবে দেখুন ২৫ বছর আগে কি অবস্থাটা ছিল। তখন এলাকা ছিল একেবারেই জনমানব শূন্য, ছিল না যাতায়াতের মতো কোনো রাস্তাঘাট। সব কিছু মিলিয়ে অপরাধ করার মতো একটি স্বর্গরাজ্য ছিল এই কবরস্থান। কবরস্থানের কথা শেষ করে এখন আপনাদেরকে দেখাবো শিকদারের পুকুর। এই পুকুরটি এরশাদ শিকদারের পুকুর নামে পরিচিত, কারণ এই পুকুরের চারিপাশ ঘিরে গড়ে উঠেছে বড় ধরনের বস্তি, যে বস্তিতে উনি নিজেকে লুকিয়ে রাখতেন এবং এই বস্তির মানুষই ওনাকে সেভ করতেন। তবে জানা যায় গরিবের জন্য শিকদার অনেকটা আশীর্বাদ স্বরূপ ছিলেন। এখন দেখতে পাচ্ছেন মাগুর মাছের হাউস। এই যে পানিবন্দি যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মধ্যেই এরশাদ শিকদার মাগুর মাছ চাষ করতেন। মানুষকে জবাই করে এই মাগুর মাছ দিয়েই তার দেহ খাইয়ে দিতেন, যার কোনো প্রমাণ থাকতো না। মাগুর মাছ কত মানুষকে খেয়ে হজম করেছে তার কোনো সঠিক হিসাব নেই। আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, ঠিক মাগুর মাছ চাষ করার জন্য যে জায়গাটি উনি তৈরি করেছিলেন তার পাশেই এই বাড়িটির অবস্থান। দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই আপনি 2 তলা উঠে যেতে পারবেন। এই বাড়িটি হচ্ছে কিন্তু কবরস্থানের পাশেই। এই বাড়িতে উনি অনেক সময় লুকিয়ে থাকতেন। শিকদারের কোথায় কতগুলো আস্তানা ছিল, কত জায়গাতে বসে উনি তার কার্যক্রম অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতেন, তার কোনো সঠিক ইয়াত্তা এখনও পাওয়া যায় নাই। তবে ধারণা করা হয় এই বাড়িতেই উনি অনেক সময় থাকতেন, কারণ বাড়িটি কবরস্থানের পাশে অবস্থিত, এমনটা নিশ্চিত করেছেন এলাকাবাসী। আমরা সরজমিনে ঘুরেও সেইটাই দেখতে পেয়েছি। এখন যে পুকুরটি আপনারা দেখছেন, এই পুকুরটিও শিকদারের পুকুর নামে পরিচিত। এই পুকুরের চারিপাশেও ঘিরে গড়ে উঠেছে বৃহৎ বস্তি। যে ছোট ছোট বাচ্চাগুলো এখন পুকুরের মধ্যে অনেকটা হাসি তামাশায় মেতে উঠেছে, এইখান থেকে 25 বছর পিছনে গেলে শিশুদের মধ্যে এই ধরনের হাসি তো ছিল না, ছিল ত্রাসের রাজত্ব, ভয়ের রাজত্ব। সব মানুষগুলো শিকদারের ভয়ে জীর্ণ শীর্ণ থাকতো ভিতরে হাড় কাঁপুনি। এখন এরা যতটা হাসি খুশিতে মেতে আছে, শিকদার যখন এলাকায় বিচরণ করত এমন হাসি খুশি কারোর মধ্যেই দেখা যেত না। সবাই ভয়ে জবুথবু হয়ে থাকতো। এই হচ্ছে বাস্তবতা দর্শক। আপনাদেরকে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করছি। তো পুকুর দেখালাম, কবরস্থান দেখালাম, স্বর্ণকমল দেখালাম, শিকদারের আস্তানা দেখালাম। এখন আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি, যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠের অবস্থানটি হলো ঠিক কবরস্থানের একেবারেই শেষ প্রান্তে। অর্থাৎ শিকদারের যে কবরস্থান এই আপনারা দেখছেন, সেই কবরস্থানের কিছু অংশ আমার ক্যামেরায় ধরা পড়েছে এবং এই কবরস্থানের পাশেই এই প্রভাতী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান এবং এই বিদ্যালয়ের মাঠে বসেই
কোথায় কোন অপরাধ কার্যক্রম সংগঠিত করবে তার ছক এবং নীল নকশা আঁকতেন খুনি শিকদার, এমনটা জানতে পেরেছি এলাকাবাসীর সাথে কথা বলে। সব কিছু মিলিয়ে যদি আপনারা এলাকাটি দেখেন বা কেউ যেতে চান, আপনি দেখলেই বুঝবেন যে অপরাধ করার জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য কতটি নিরাপদ এবং কতটি উপযোগী একটি পরিবেশ এইখানে তৈরি হয়ে আছে। এই যে ডাম্পিংগুলো আপনারা দেখছেন, এই জায়গা ছিল শিকদারের আয় ইনকামের সর্বোচ্চ জায়গা। এইখান থেকে হাতিয়েছেন কোটি কোটি টাকা। এই ভৈরব নদীতে কত মানুষকে হত্যা করে পায়ে সিমেন্টের বস্তা বেঁধে ডুবিয়ে দিয়েছেন, তার সঠিক কোনো তথ্য উপাত্ত কারোর কাছে নেই। শিকদার যখন এলাকাতে বিচরণ করতেন, এই ভৈরব নদী ছিল মানুষের জন্য যমদূত। এই ভৈরব নদী থেকে মানুষের মাথার খুলি, হাড্ডি, মানুষের প্রাইভেট কার এবং আরও কত কিছু উদ্ধার করেছে। একটু অনলাইনে ঘাটাঘাটি করলে আপনারা জানতে পারবেন। তো আপনাদেরকে ক্যামেরার মধ্যে সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করেছি। এবং এই ভৈরব নদী থেকে যে কার্গো জাহাজগুলো চলাচল করতো, শিকদার সাঁতরিয়ে যেয়ে তার সাঙ্গপাঙ্গ নিয়ে জাহাজ থেকে মালামাল লুট করে নদীতে ঝাঁপ দিতেন এবং কিনারে এসে সেই মালামাল বিক্রি করে অর্থ উপার্জন করতেন। কতটা ভয়ঙ্কর মানুষ ছিলেন উনি। এমনও জানা যায় রাঙা চোর নামেও পরিচিতি আছে এরশাদ শিকদারের। এইটি হচ্ছে শিকদারের বরফকল। এই বরফকলে অনেক মানুষকে হত্যা করেছে। আপনাদেরকে পুরোপুরি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। বরফকলটি এখন অনেকটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, আপনারা দেখছেন। জানা যায় সেই সময়ের যুবলীগ নেতা খালিদকে এই বরফকলে হত্যা করে ভৈরব নদীতে ফেলে দেওয়া হয়েছিল। অনেকটা ভয়ঙ্করই মানুষ ছিলেন শিকদার। ছিলেন চরম নারী লোভী, ছিলেন অর্থলোভী, ছিলেন মানুষ হত্যাকারী। কত পৈশাচিক নির্যাতন মানুষকে করেছেন, তার সঠিক হিসাব নেই কারোর কাছে। তখন শিকদারের অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, অনেক তথ্য উপাত্ত দেওয়ার চেষ্টা করেছি। এখন যে বাড়িটি আপনারা দেখছেন, এই বাড়িটি হচ্ছে শিকদারের সবচেয়ে প্রিয় স্ত্রী সানজিদা শোভার বাড়ি। জানা যায় খালাসি বাড়ি নামেও পরিচিত। বাড়িটির অবস্থান হচ্ছে বয়রা কলেজ মোড়ে।